हेलो गाइस, वेलकम बैक टू माय চ্যানেল রূপা রান্নাঘর। আজকে আমি বানাচ্ছি হায়দ্রাবাদি চিকেন কিমা। তার জন্য কি কি নিয়েছি আসুন দেখে দিচ্ছি। এখানে নিয়েছি আমি 400 গ্রাম কিমা। এখানে নিয়েছি দুটো পেঁয়াজ এরকম ভাবে কেটে নিয়েছি। এখানে আছে ধনেপাতা, এখানে আছে 5 থেকে 6টা কাঁচা লঙ্কা, এখানে এক বাটি আদা রসুনের পেস্ট আছে, এখানে অর্ধেক লেবু আছে, এখানে পুদিনা আছে, এখানে এক বাটি দই আছে, এখানে কিছুটা গরম মশলা আছে গোটা, এখানে আছে ধনে 2 চামচ, এখানে আছে 1 চামচ জিরে। জ্বালিয়ে দিচ্ছি, কড়াটাকে আমি বসিয়ে দিলাম। কড়াটা আমার গরম হয়ে গেছে। আমি এখানে 2 চামচের মতন তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এখানে গরম মশলাগুলো দিয়ে দিলাম। এটা একটুখানি ভাজা ভাজা করে নেবো। দিয়ে দিলাম পেঁয়াজ, একটুখানি ভাজা ভাজা করে নেবো পেঁয়াজটাকে। বেশি ভাজবো না, হালকা ভাজবো এটা। এখানে আমি আদা রসুনের পেস্টটাও দিয়ে দিলাম। এটাকে ভালো করে আমি মশলাটাকে কষে নেব। এখানে জিরে আর ধনেটাও দিয়ে দিচ্ছি। ভালো করে মশলাটাকে আমি এবার কষে নেব। এখানে একটুখানি জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে ভালো করে আমি এটাকে মশলাটাকে কষে নেব। এখানে আমি 1/2 চামচের মতন নুন দিয়ে দিলাম। আমি এখানে চিকেন গুলো দিয়ে দিলাম সব। এখানে এগুলো সব দিয়ে দিলাম, ধনেপাতা, কাঁচা লঙ্কা, পুদিনা। এটাকে ভালো করে একদম মিক্স করে নেবে। এটা এবার একটুখানি আমি ঢাকা দিয়ে দেবো। আমি চিকেনে এনে যে হাড়গুলো যে ছিল, এই হাড়গুলো আমি এতে দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে আমি নেড়ে ছেড়ে দেবো। এতে আমি আর জল দেবো না, কেন চিকেন থেকে একটা জল বেরায়, এই চিকেনটা আমার সেদ্ধ হয়ে যাবে। এবার এখানে আমি একটুখানি ঢাকা দিয়ে দেবো। দেখুন কত জল উঠেছে চিকেনেতে। আমি এখানে লেবুর রসটা দিয়ে দিলাম। এখানে আমি দইটাও দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে আমি কষে নেবো। এটা আমি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। দেখুন রেডি হয়ে গেছে আমার হায়দ্রাবাদি চিকেন কিমা। এখানে একটু আমি স্টিম দিয়ে দিলাম চাল কোলটা দিয়ে 10 মিনিটের জন্য। হয়ে গেছে আমার হায়দ্রাবাদি চিকেন কিমা। আপনারাও বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আপনারা ভিডিও দেখছেন কিন্তু লাইক করছেন না, আমাকে একটু লাইক করুন, একটু মোটিভেট করুন। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।